আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু। জি জি বলেন। ভাই আসসালামু ভালো আলাইকুম। আছেন? ভাই জি আমার আলহামদুলিল্লাহ, প্রশ্নটা বলেন। আমি বাংলাদেশ জামালপুর থেকে বলছিলাম। আমি সিরামিক টেকনোলজিতে পড়াশোনা করি। তো সেক্ষেত্রে হুম। আমাদের মানে টাইলসে নানা রকম আহ, ছবি ডিজাইন করা হয়। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি সেরকম ফ্যাক্টরিতে চাকরি করতে পারবো কিনা। আর আরেকটা প্রশ্ন প্রাণী হচ্ছে যে প্রাণীর ছবি, প্রাণীর ছবি। জি জি জি, মানে আর যদিও সেগুলোতে নাক সরাসরি মুখ নাক মুখ কান স্পষ্ট থাকে থাকে না নিশ্চয়। মানে স্পষ্ট থাকে, কিন্তু সরাসরি সেটা আমি ডিজাইন করি না। মানে আমার ও, পরের আপনি স্টেপে সরাসরি যারা। করেন না, সমস্যা নেই। নাক মুখ কান স্পষ্ট যদি থাকে, মুখমন্ডল জি থাকে, বডি যদি থাকে মুখমন্ডল ছাড়া, তাহলে অসুবিধা নেই, হাত পা আছে ইত্যাদি, তাহলে প্রাণহীন, কাণ্ডের মতো গাছের। কিন্তু যদি মুখমন্ডল থাকে আর নাক মুখ চোখ ইত্যাদি স্পষ্ট থাকে, তাহলে ছবি অঙ্কন হারাম, কাবিরা গুনাহ, জায়েজ নয়। আর আপনি যদি ভাই, সরাসরি তাতে জড়িত না থাকেন তাহলে অসুবিধা নেই। সিরামিক কোম্পানিতে কাজ করছেন, তাতে একটা হারাম কাজ, কিন্তু অনেক অন্য দিকে ভালো কাজ চলছে, সেগুলি করেন আপনি। জি। ভাই ফাত্তাকুল্লাহ আরেকটা প্রশ্ন হচ্ছে মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। জি। যে আমার আমার অফিসে মানে মানে আমাদের ওই যে জাতির জনক শেখ মুজিবুর রহমান মানে একজন মৃত ব্যক্তির ছবি রাখা হয়। তো সেক্ষেত্রে আমার রুমে রাখা হয়, সেক্ষেত্রে কি এই মানে এটা করণীয় কি আমার? ছবি দেখেন, প্রাণীর ছবি রাখা জায়েজ নয়, কিন্তু যদি কোথাও কেউ বাধ্য হয়, বাধ্য করা হচ্ছে, তখন তাদের জন্য জায়েজ। আপনি সে কোম্পানির কর্মকর্তা, মালিক না, সুতরাং আপনি তার হিসাব আপনি দেবেন না। আর তারপরে কোম্পানির মালিকও যদি নিরুপায় হয়, সেখানে বাধ্যতামূলক হয়, স্বেচ্ছায় নয়, বাধ্য করা হচ্ছে না, তারপরও কাউকে খুশি করার জন্য রাখছে, তখন জায়েজ নয়। কিন্তু যদি কোথাও বাধ্য করা হয় তাহলে জায়েজ তাদের জন্য। জি।